আমি প্রচন্ড পপুলার একটা মানুষ ছিলাম, আর এখন সারাদিন কাজ করি আর সারাদিন গালি শুনি। আমার মনে হয় চলে যাওয়ার পর সবচেয়ে খুশি হবে আমার সাথে কাজ করা আমলারা বাংলাদেশে প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী। ওনাদের ব্যক্তি হিসাবে দোষ নাকি আমাদের সিস্টেমের দোষ আমি জানি না। আমি চিৎকার করতে থাকি, আমি হতাশ হয়ে আমার এমন হয়েছে যে আমার চোখে পানি চলে এসেছে। আপনি কেন করলেন না? এতদিন যা করেছি কেন করলেন না? আমি করে দিলাম সারা রাত জেগে, আপনি এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাতে এত কেন লাগলো? আমার মনে হয় চলে যাওয়ার পর সবচেয়ে খুশি হবে আমার সাথে কাজ করা আমরা। অফিসারের স্বাধীন বিচার বুদ্ধি ক্ষমতা থাকতে হবে। আমার পারপাস কি সেটা দেখতে হবে। সেই পারপাস আমি মনে করি, সরি ফর মাই স্টেটমেন্ট, পারপাস নিয়োগ যদি শুদ্ধ হয় দরকার হলে ব্যাক ডেলি মিটিং দেখাবে। আমার কাজটা করতে হবে। আমি আমাদের স্যারকে দেখি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলছি, এই পুরা হোয়াটসঅ্যাপটা হচ্ছে ওনার অফিস, ওনার থেকে আমি শিখেছি বাংলা ইংরেজি সমানে। ওনার একটা ভাষণ আমি দিয়েছি হোয়াটসঅ্যাপে, উনি হোয়াটসঅ্যাপেই কালেকশন করে বলছে আবার দেখে দাও, জাস্ট আধা ঘন্টার মধ্যে। আর আমার এখানে 29, 30, 31 বছরের সরকারি কর্মকর্তা যারা, তারা হোয়াটসঅ্যাপে চিঠি নেওয়া, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট ছবি তুলে পাঠানো, মেজরিটি অফ দেম আর টোটালি আনঅ্যাওয়্যার অফ দ্যাট and not accustomed to that practice. এরকম একটা স্থবির আমলাতন্ত্র নিয়ে কিভাবে আমাদের দেশ আগাবে? আমার এই সরকারের কাজ করার পর এই চিন্তাটা থাকবে সবসময়।